কেন 10 টাকা বা তার উপরের নোটগুলোতে আসলে লেখা থাকে চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে এই কথাগুলা, যেখানে আসলে 10 টাকার নিচের নোট অর্থাৎ 5 টাকা, 2 টাকা, 1 টাকা এই জিনিসগুলোতে এই কথাটা লেখা থাকে না। এখন অনেকেই বলতে পারেন যে আমি তো 5 টাকার অনেক নোটেই দেখতে পেরেছি এই কথাগুলা। আসলে জিনিসটা অস্বাভাবিক কিছু না, কারণ হচ্ছে 2015 সালে বাংলাদেশ সরকার এই 5 টাকার নোটকে সরকারি মুদ্রা হিসেবে ঘোষণা করে। এখন চলেন জানি যে ব্যাংক নোট কোনটা আর সরকারি নোট কোনটা। তো ব্যাংক নোট হচ্ছে মোটামুটি 10 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত, অর্থাৎ 10 টাকা, 20 টাকা, 50, 100, 200, 500 কিংবা 1000 টাকা যেগুলা, এই নোটগুলো আসলে ব্যাংক নোট। আর 5 টাকা, 2 টাকা, 1 টাকা এই তিনটা যে নোট, এরা আসলে সরকারি মুদ্রা। চাহিবা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে কথাটা আসলে কিছুটা জটিল, কারণ ব্যবহারকারী বা বিনিময়কারীর সাথে এটার সরাসরি কোনো সম্পর্ক নেই। বাংলাদেশের সরকারি যে তিনটি মুদ্রা 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা, এইগুলো হচ্ছে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ছাপানো বিল অফ এক্সচেঞ্জ, অর্থাৎ ওই তিনটা মুদ্রার বিনিময়ে বাকি সবগুলা নোট আসলে ছাপানো হয়। এখন মনে করেন বাংলাদেশ ব্যাংক একটা 500 টাকার নোট ছাপাবে, সেই জন্য সে বাংলাদেশ সরকারের কাছ থেকে 5 টাকার 100টা নোট নিবে এবং তার বিনিময়ে সে 500 টাকার নোটটা ছাপাবে। এবং যেহেতু বাংলাদেশ সরকারের সে 5 টাকার 100টা নোটের বিনিময়ে এই 500 টাকা ছাপানো হয়েছে, সুতরাং বাংলাদেশ ব্যাংক আসলে বাংলাদেশের জনগণ এবং সরকারের কাছে দায়বদ্ধ যে এই 500 টাকার বিনিময় দেওয়ার জন্য। ধরেন আপনি কখনো বাংলাদেশের এই 500 টাকার নোটের ওপর আস্থা হারিয়েছেন, তখন আপনি বাংলাদেশ ব্যাংকের যে কোনো কাউন্টারে গিয়ে যদি এই 500 টাকা ফেরত দেন, তখন বাংলাদেশ ব্যাংক আসলে আপনার প্রতি এবং সরকারের প্রতি দায়বদ্ধ। 30-এর দশকে মার্কিন ধনকুবের হেনরি ফোর্ড বলেছিলেন যে মার্কিন নাগরিকরা যদি জানতো মুদ্রা কিভাবে কাজ করে, তাহলে আগামীকাল সকালের মাঝখানে তারা বিপ্লব ঘটিয়ে দিত। মুদ্রা ব্যবস্থা এবং অর্থনীতি আসলে অনেক জটিল একটা জিনিস। এর সম্পর্কে যদি আপনি ডিটেল ভিডিও চান, তাহলে আপনি নিচে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই এই সম্পর্কে আরো ভিডিও বানাবো।